বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতলেশ্বরী। তো বোতলেশ্বরীর ভিডিও দেখলাম তার ব্লগিং চ্যানেলে। আমি ভাবি এক এক সময় যে এই যে এতগুলো মানুষ এই নির্লজ্জ মহিলাটাকে গিয়ে ভিউজ দেন এবং তারপরে আপনারা অপমানিত হন, সেখানে গিয়ে অপমানজনক কথা শোনেন, তারপরেও কি করে এই নছল্লাবাজ নোংরা মেয়ে ছেলেটাকে গিয়ে তারপরেও আপনারা ভিউজ দেন। আজকে কি হয়েছে না, আজকে একটা ভিডিও করেছে, পুরো ঘুম থেকে কি করলো, প্রথমেই দেখালো সকালবেলায় চুল টুল ছেড়ে আধবুড়ি মেয়ে ছেলে ঘুম থেকে উঠছে বেলা 8টার সময় এবং মশারির তলায় ঢুকে নকরাবাজি, যেটাকে বলে আমরা নছল্লাবাজি, নকরাবাজি যেটা বলে, সেই নকরাবাজি করছে একটা আধবুড়ি মেয়ে ছেলে। 40 ছুঁই ছুঁই হতে চললো, সেই মেয়ে ছেলে বসে বসে নছল্লাবাজি করছে। 8টা বাজে, বর বলছে ঘুম থেকে ওঠো, আমি কি অফিস যাব না, আমাকে রান্না করে দেবে না। আসলে ও তো জানে রান্না নেই, ও কি করতে উঠবে সকালবেলায়, ভোরবেলা কি করতে উঠবে। ও তো জানে বাসি খাবার খাইয়ে বরটাকে পাঠাবে। কারণ আগের দিনকে ওর শাশুড়ি মা দেখেছো ইলিশ মাছ পাঠিয়েছে, সর্ষে ইলিশ, তারপরে ওর নাম কি শুটকি বাটা পাঠিয়েছে, হ্যাঁ, তারপরে ওর নাম কি বলে ওই যে মুড়ি ঘন্ট পাঠিয়েছে। তা মুড়ি ঘন্ট উনি খাবেন না, তাহলে বরকে কি করে দিল, একটা পাতলা ডাল করে দিল আর একটুখানি ভাত করে দিল। এই হচ্ছে ওর সকালের একেবারে সারা দিনকার রান্নার ইতি হয়ে গেল। এইবার সেই 7টার সময় গিয়ে রান্নাঘরে গিয়ে 1 কাপ রচা করবে, একটু মুড়ি, চানাচুর আর 2টো বিস্কুট নিয়ে নছল্লাবাজি মারতে বসবে। তাহলে বলুন তো, যার রান্নাঘরে রান্নার কাজ হচ্ছে হয় ভাজা, না হলে ডাল, একটা মাছের ঝোল, হয় ভাজা নালে মাছের ঝোল, মাছের ঝোল হলে মাছের ঝোল, মাংস হলে ভাত আর মাংস, হ্যাঁ, এইগুলো যার একটা রুটিন থাকবে, তাহলে তার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না বলুন। এক তো স্বামী স্ত্রী দুইজনের রান্না, সাথে সাথে রান্না করতে করতেই বাসন মেজে নেওয়া যায়, সেইখানে দাঁড়িয়ে এক পদ একটা ভাজা যদি প্রতিদিনকার রুটিন থাকে কারো, তাহলে তার বাসন কোসনও কালি হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি? থাকে। আজকে বিরিয়ানি করলাম, কালকে চিকেন চাপ করলাম বা মাটন চাপ করলাম বা আরও নতুনত্ব ধরনের খাবার ট্রাই করলাম, তাহলে একটা হয়। আপনারা ওর যে ব্লগিং দেখছেন, কয় দিন দেখেছেন ওকে নতুনত্ব কিছু খাবার মানে তৈরি করতে দেখেছেন? আমি যতদিন থেকে দেখছি ততদিন থেকে দেখিনি। হয় ডাল, একটা ভাজা, আর তার সঙ্গে মাছ হলে মাছ, মাংস হলে মাংস, ডিম হলে ডিম, এই হচ্ছে এর ব্যাপার। আর এখন তো মা আর শাশুড়ি মায়ের দৌলতে রান্নাটাও বন্ধ হয়ে গেছে, প্রায় দিনই রান্না করে না। কারণ ওই ভদ্রলোক ভদ্রমহিলা তাদের মানে কি বলবো, সন্তানের প্রতি দায়বদ্ধতা রয়েছে, তাদের ভালোবাসার জায়গায় তারা বেঁধে রয়েছেন, কারণ তাদের সন্তান। সেইখানে দাঁড়িয়ে ছেলে 1 পদ দিয়ে ভাত খাবে আর মা বাবা 3-4 পদ দিয়ে ভাত খাবে, এটা তাদের মুখের মধ্যে ঢোকে না। সেই কারণের জন্যই ওর শাশুড়ি মা পদে পদে বাটিতে করে ছেলেকে দিয়ে খাবারগুলো পাঠায়, জানে 2 পিস মাছ পাঠালে 1 পিস মাছ অন্তত আমার ছেলের ভাগে জুটবে। বুঝতে পেরেছেন আজকে ওই দুটো মানুষ কি কারণের জন্য আজকে খাবার পাঠাতে বাধ্য হয়? আর সেটাকেই হাইলাইট করে ও বোঝাতে চায় ভিউয়ার্সদেরকে যে ওর শাশুড়ি মা ওকে প্রচণ্ড ভালোবাসে, চোখে হারাচ্ছে। আর মা রান্না করে পাঠায়, কয়দিন পাঠিয়েছে মা রান্না করে। ওই মেজ বোনের জন্মদিনের দিন মেজ বোনের জন্য পায়েস আর চিংড়ি মাছ করেছিল, সেটা নিয়ে এসছিল, ওর জন্য রান্না করেনি, মেজ বোনের জন্য রান্না করেছিল, সেইটাকে নিয়ে ওর কাছে দিয়ে গেছে। কারণ ওনার মনে হয়েছে মেয়ে এখন বাড়ির পাশে থাকে, তো মেয়েকেও একটু দিয়ে খাই, তাই জন্য ভদ্রমহিলা এসছিলেন। নালে তাদেরই ভালো মন্দ জোটে না। ওর মায়ের ডিম খাওয়া দেখেছেন তো, ডিম খাওয়া দেখে বুঝতে পেরেছেন যে আজকে উনি কতটা অভাবের মধ্যে দিয়ে যান। এই রকম একটা নছল্লাবাজ মেয়ে ছেলে থাকলে তার মা বাবার সর্বদিক দিয়ে
সর্বদিক দিয়ে তাদের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো না। তারপরে সোশ্যাল মিডিয়ায় যেইটুকু মেয়ের মানে ওর নাম কি বলে ভিডিওর মধ্যে মুখ দেখায়, সেখানেও জুতোর বাড়ির পরে জুতোর বাড়ি, স্বামী স্ত্রী দুইজনই জুতোর বাড়ি খায়, স্বামী স্ত্রী দুইজনই জুতোর বাড়ি খায়। আজকে ও একজন ভিউয়ার্সদের কমেন্ট বক্স নিয়ে ও বসেছে। মানে নিলজ্জতার চরম লেভেলে না হলে এই রকম ব্লগার, এই রকম বজ্জাত, এই রকম নচ্ছার চোখে দেখা যায় না। কেন বলছি? নেগেটিভ কমেন্ট প্রায় মানে কমেন্টের মধ্যে ওকে বেশিরভাগ ওকে নেগেটিভ কমেন্ট করেছে। সেখানে একজন বলেছে বুড়ো বয়সে যা দেখাচ্ছ, হ্যাঁ মানে তোমরা যে দুটোই যে একেবারে ছি ... বলেছে। ওর প্রচণ্ড সেই কমেন্টটা দেখে গাত্র দেওয়া হয়েছে। ছি ... বলেছে। কি ভাষা, কি শিক্ষা! বলছি আগে এই কথাটা তুই তোর বরকে বল। কি ভাষা, কি শিক্ষা! তারও আগে নিজের গালে নিজের চপ্পলটা খুলে ঠাস ঠাস করে গালের মধ্যে সাপ বাইরাই তো মানে জুতোর বাড়ি মারতে বল তোর কি শিক্ষা, তোর কি রুচি, তোর কি কালচার, তোর কি ব্যাকগ্রাউন্ড। তারপরে কমেন্ট বক্সে যারা তোকে জুতাতে এসছে তাদের পারভারিশ নিয়ে, তাদের আপব্রিঙ্গিং নিয়ে কথা বলবি। বুঝতে পেরেছিস? নছল্লাবাজ মেয়ে ছেলে দিনের পর দিন একটা পরিবারকে না দেখে শুধু গোপন সূত্র অ্যাপ্লাই করে একটা মহিলাকে পুরো ফ্যামিলির প্রত্যেকটা মহিলা সদস্যকে পুরো একেবারে লালবাতি এরিয়ায় পাঠিয়ে দিয়েছিস। তাদের দিয়ে মুজরা করিয়েছিস বাড়িতে। তার সদ্য বিধবা শাশুড়িকে বেনারসি পরিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দিতে চেয়েছিস। তুই এতটা জানোয়ার, তারপরে তুই এখানে দাঁত মুখ বের করে এসে কথা বলতে বসিস। তোর মতন ইতরের পক্ষেই এটা সম্ভব। বুঝতে পেরেছিস? তুই যেরকম নছল্লাবাজ, তোর হাজবেন্ডটাও সেম টু সেম সেই রকম ইতর বজ্জাত নছল্লাবাজ একটা পুরুষ মানুষ। মানে কি বলবো, ভণ্ড, এমন ভণ্ড যা সিদ্ধারালেস ভণ্ড। আজকে মা বাবা বাটিতে টিফিন কারি করে খাবার নিয়ে আসছে আর এখানে এসে বউকে হান্দাচ্ছে, বউয়ের মুখের মধ্যে হান্দাচ্ছে বসে আর কি করছে? কারণ বউ এইসব নছল্লাবাজি করে রোজগার করছে আর সেই পয়সায় আয়েশ আরাম করছে আর বৃদ্ধ মা বাবাকে ফাঁকা বাড়িতে ফেলে রেখে এসছে। জানোয়ার একটা পাঠা কোথাকারে। আবার বড় লেকচারবাজি মারতে বসেছে ও এইখানে। হ্যাঁ, লোকে কার মেয়ের অল্প বয়সে বিয়ে হয়েছে, কে কি করেছে সেইটা নিয়ে ওর খুব মাথা ব্যথা। ওর মনোপ্রুত বলে যারা ভালোবাসে তারা এখনো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর যারা কোনোদিনও আমাকে ভালোবাসেনি তারা সব চলে গেছে। তাই যারা ভালোবাসে তাদেরকে ইমোশনালি ফুল বানিয়ে রেখে দিয়েছিস তুই। তোর ওই যে না হওয়ার জায়গাটা দেখিয়ে সেই মানুষগুলোকে ফুল বানিয়ে রেখেছিস। তারা নিজেরাও জানে যে তুই মিথ্যাচারিতা করছিস, তারাও জানে তুই নোংরামি করছিস, কিন্তু তারপরেও তোকে সমর্থন করছে। কেন বলতো? ওই যে ভাবছে ওর তো একটা জায়গা নেই, ফাঁকা আছে, হয়তো সেই জায়গার ভরাটটা পূরণ করার জন্য টাকার দরকার, তার জন্য হয়তো এই নোংরামিটা করছে। তারা ভাবছে এবং তারা ভেবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোকে এখনো পর্যন্ত ভিউজ দিয়ে যাচ্ছে। আর তুই সেটা সুযোগ নিয়ে সমানে নোংরামির পর নোংরামি, ইত্রামির পর ইত্রামি, বজ্জাতির পর বজ্জাতি করে যাচ্ছিস। তুই কোনো দিনও কাউকে ভালোবাসিস নি, তুই তো স্বামীকে ভালোবাসিস নি, তুই তো স্বামীকে ব্যবহার করিস কন্টেন্ট হিসাবে। তুই তোর ওই পোষ্য পাঠাটাকে কত বড় পাঠাতে পরিণত করতে পেরেছিস সেইটাই মানুষকে দেখানোর জন্য প্রত্যেকটা ব্লগিংয়ে তুই সেটাই দেখাস। একটা ব্লগিং সকালবেলায় স্টার্ট করলি, বরকে বাসি খাবারগুলো গরম করে দিয়ে দিলি, তারপরে তোর আর কোনো কাজ নেই, তুই কি করলি? তারপরে একটা ঘর মোছা কোনো রকমে দেখালি। বাইরের বারান্দা নাকি তুই প্রতিদিন মুছিস না, কারণ তোর গতরে পোকা হয়েছে। তো তোর গতরে পোকা, তার জন্য তুই প্রতিদিন বাইরের বারান্দা মুছতে পারিস না। ওই সামনে একটা বারান্দা আছে, ওইটাকে একটুখানি মুছিস, আর ওই বারান্দাটাকে মুছতে পারিস না প্রতিদিন। তারপরে কি করলি? তারপরে পুরো দমে একটা ভিডিও পুরো কমেন্ট বক্স পড়ে চালিয়ে দিলি। কারণ ভাই তোর ব্লগিং চ্যানেলে কিছু দেখানোর নেই। তোর এই যে ঔদ্ধত্য, তোর ভিউয়ার্সদের সঙ্গে নোংরা আচরণ,
দীর্ঘদিন তুই করেছিস। এরও আগে চুলের ভিউয়ার্স, এরও আগে ভার মে যায়, হ্যাঁ, এরও আগে চল ফট, এইরকম করে ভিউয়ার্সদেরকে মানে কি বলবো, প্রত্যেকটা ভিউয়ারটার পর থেকে কারেন্ট নেই। এই এখন 4:10 বাকি কারেন্ট আসলো, তাই জন্য ভিডিওটা করতে করতে আবার বন্ধ করে দিয়ে লাইটটা জ্বালিয়ে বসলাম। তো তাহলে যে মানুষ আজকে চিন্তা করুন, প্রত্যেকটা ভিউয়ার্সকে ও দিনের পর দিন অপমান করেছে, আজকে বলছে যে যারা আমাকে ভালোবেসেছে তারা রয়ে গেছে। একজন বলেছে প্রতিদিন তোমার শাশুড়ি মা তোমার জন্য খাবার পাঠায়, কই কোনোদিনও তো দেখি না তোমাকে টিফিন কারি করে তাদের খাবার পাঠাতে, খালি টিফিন কারিগুলো পাঠাও। বলছে আমি মানে তো তুমি তোমার মতন এইরকম কঞ্জুস দেখিনি, তুমি কোনোদিনও তাদের জন্য একটু খাবার পাঠাতে পারো না। বলছে কী কারণে পাঠাই না সেটা তোমাদেরকে ডেসক্রাইব করে বলতে পারবো না। এতদিন কি শুনেছেন আপনারা যে ওর শ্বশুর শাশুড়ি ভীষণ লাইট খাবার খায়, একেবারে সেদ্ধ খাবার খায়, ওর হাতের রান্না, ওর শ্বশুর শাশুড়ি ও প্রচণ্ড তেল ঝাল খায়। আগে বলেছিল ও মশলা ছাড়া খাবার খায়, তাই ওনারা প্রচণ্ড রিচ খায়, ও খেতে পারে না, ও সেই জন্য নিচে নেমে এসছে, নিজের জন্য নিজে আলাদা করে খায়। পরে কি হয়ে গেল, ওরা রিচ খায়, ও তেল ঝাল মশলা দিয়ে খায়, ও শাশুড় শাশুড়ি সেদ্ধ ভাত খায়, মানে সেদ্ধ জিনিস খায়, তারা এত রিচ খাবার খেতে পারে না, তাই তারা খায় না। মানে নছল্লার পর নছল্লা। আজকে দেখা গেল যে রান্নাটা যখন কালকে ওই বাড়ির থেকে মুড়ি ঘণ্টটা আসলো, দেখেছেন মুড়ি ঘণ্টটা শুধু তেল আর তেল। আর ও যে মাংস রান্না করেছে, মাংসের ঝোলটা তুলছে, শুধু মাংসের ঝোলের মধ্যে শুধু তেলই দেখা যাচ্ছে, শুধু তেল, পুরো ঝোলটাই তেল। হ্যাঁ, সে আজকে এইভাবে ভাটের গল্প দিয়ে ভিউয়ার্সদেরকে খাইয়েছে। তাই ভাটের গল্প তো এখন ভিউয়ার্সরা বুঝতে পারছে যে ও কত বড় নছল্লাবাজ, মিথ্যাবাদী একটা মেয়ে ছেলে, দিনের পর দিন মানুষকে ঠকিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে। আজকে সত্যিই যদি যারা ভালোবেসেছিল, যারা বুঝতে পেরেছে ও কতটা নছল্লাবাজ, তারা সরে গেছে। হাতে গোনা কিছু ভিউয়ার্স যারা রয়েছে না, তারা কতটা ওকে ভালোবাসে আর কতটা ওকে গাড্ডায় ফেলে ওর ধ্বংস দেখতে চায়, সেটা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন আছে। কেন বলছি প্রশ্নবোধক চিহ্ন আছে? প্রকৃত যদি কেউ ভালোবাসে, কেউ নোংরামি করছে, ইতরামি করছে, বজ্জাতি করছে, সেটা কখনোই সমর্থন করবে না। আজকে MSLদের সময়ও যেই নোংরামিটা ও চালিয়ে যাচ্ছিল, সেখানে ওর ভিউয়ার্সরা ওকে তোল্লাই দিয়ে গেছে, একটা বারের জন্য বাধা দেয়নি যে একটা ফ্যামিলির সঙ্গে এই রকম নোংরামি করো না, বাধা দেয়নি। হ্যাঁ, আজকে দেখুন কেস খাওয়ার পরে বহু ভিউয়ার্স আজকে ওর স্বরূপ চিনতে পেরে সরে গেছে, এবং যারা তোল্লাই দিয়েছিল সেই সময়, তাদের এখন ওর কমেন্ট বক্স থেকে নাম ও নিশান মিটে গেছে, তাদেরকে আর দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। বুঝতে পেরেছেন তো? এরকম কিছু ভিউয়ার্স আছে যারা সামনে দেখায় ওকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আদৌ যে তারা কতটা ভালোবাসে। আজকে যদি আমার ফ্যামিলির মেম্বার কেউ একটা খারাপ পথে যায়, আমি কি করব? তাকে বোঝাবো, তাকে সঠিক পথে আনার চেষ্টা করব, ঝগড়া করব, অশান্তি করব, দরকার হলে মারধর দেব, দিয়ে তাকে সঠিক পথে আনার চেষ্টা করব। যদি সে না শোনে কি করব? তার কাছ থেকে সরে যাব, যাতে জীবনে আর তার মুখ দর্শন করতে না হয়, সেইভাবে সরে যাব। কিন্তু এর ভিউয়ার্স, হাতে গোনা ভিউয়ার্স যে কটা রয়েছে, সে কটাকে দেখবেন এরা তোল্লাই দিয়ে যাচ্ছে। দারুণ করছো, এগিয়ে যাও, এইভাবেই চলো। একটা মহিলা আধবুড়ি মেয়ে ছেলে, নচ্ছার মেয়ে ছেলে ইত্রামি করছে সোশ্যাল মিডিয়ায় এসে, স্বামীর পাশে খাচ্ছে, স্বামীর সঙ্গে বসে খাচ্ছে, দাচ্ছে, লেদাচ্ছে, গ্যাদাচ্ছে, তারপরে কি করছে? ডিভোর্স খেলা খেলছে। ও ডিভোর্স সম্বন্ধে জানেই না। আজকে একজন জিজ্ঞেস করেছে, একজন বলেছে ডিভোর্স যে কন্টেন্ট করছেন, ডিভোর্স মানে জানেন? ডিভোর্সের যন্ত্রণা কি জানেন? একটা ডিভোর্স করতে গেলে অর্থনৈতিকভাবে, মানসিকভাবে একটা মানুষ কতটা বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যায় আপনি জানেন? আপনার কোনো আইডিয়া আছে? বলছে আছে, আইডিয়া আছে বলেই তো ডিভোর্স নিচ্ছি না, ডিভোর্সের পর্যায়ে যাচ্ছি না, ডিভোর্স খেলা খেলছি ভাই, ডিভোর্সের পর্যায়ে যাচ্ছি না। শুধু কি করছি? নছল্লাবাজি করে ডিভোর্স খেলা খেলে কন্টেন্ট মারিয়ে পয়সা রোজগার করছি, ওই জন্য ডিভোর্সটা করছি না। লোককে খাওয়াচ্ছি, লোকে যাতে স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায় আমার বয়স্ক ভিউয়ার্সগুলোর।
তাদেরকে শুধু খাওয়াচ্ছি, এই ডিভোর্স হলো বুঝে, এই 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 গেল 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 সম্পর্কটা মনে হয় গেল। আবার পরের দিনকে এই নে খা, খাবি না তোর মুখে ঠুসে খাবো, এই খা, এইরকম করে করে নছল্লাবাজি করছি। হ্যাঁ, এইদিকে বরের নামে বসে বসে ক্যামেরা খুলে বরকে যা খুশি তাই বলছি, ওইদিকে পাশে বসে বর মানুষ জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে তোমার বর কোথায়, জানি না কোথায়, জানি না, অথচ বর পাশে বসে মোগলাই খাচ্ছে, পাশে বসে মোগলাই খাচ্ছে। তাহলে কত বড় নছল্লাবাজ মেয়ে ছেলে একবার ভাবুন, কত বড় নছল্লাবাজ। আর এই মহিলা যদি সত্যবাদীর মূর্ত প্রতীক সেজে ওয়াইটির মাঝখানে ঘুরে বেড়ায় না, তাহলে আমাদের মতন ক্রিয়েটার যারা সত্যি কথা বলে, সত্যি শুনতে ভালোবাসে, সত্যি বলতে ভালোবাসে, তাদের আজকে কতটা নছল্লাবাজ বুঝতে পেরেছেন? আজকে সে যদি সত্যবাদী সত্যবতীর মুখোশ পরে আজকে ওয়াইটির মাঝখানে ঘুরে বেড়ায়, তাহলে আমরা যারা সত্যি শুনতে ভালোবাসি, সত্যি বলতে ভালোবাসি, সেই সব ক্রিয়েটারদের প্রচণ্ড গাত্রদাহ হয়। আর তখন মনে হয় এই সব নছল্লাবাজ মহিলাগুলোকে, হ্যাঁ, একেবারে আগা পাঁচতলা পুরো মুখের মাধ্যমে সাপাসাপ দিয়ে জায়গাটা বুঝিয়ে দিই, যেটা ইত্রামি বজ্জাতি নোংরামি করার জায়গা না। নোংরামি তোমার বেডরুমে দরজা বন্ধ করে করো, তোমার চুলকানি মেটানোর হলে সেটা তোমার ঘরের বেডরুমের দরজা বন্ধ করে করো। সোশ্যাল মিডিয়াটা তোমার বেডরুম নয় যে তুমি যা খুশি তাই দেখাবে। একটা আধবুড়ি নচ্ছার সকালবেলায় 8টার সময় বসে বসে খাটের ওপরে মশারির তলায় ঢুকে, খুব গরম বাবা, মনে হচ্ছে মরুভূমিতে আছি। এতদিনও কাশ্মীরে ছিল, এতদিনে কাশ্মীরে ছিল, গডনগরে কাশ্মীর ছিল, বুঝতে পেরেছেন? আর এখন এই যে ওর নাম কি বলে, হাবড়াতে এসছে, হাবড়াতে হচ্ছে এখন হচ্ছে লু পড়ছে, এখন হাবড়াতে মরুভূমি, আর হচ্ছে গডনগরে হচ্ছে ওর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তৈরি করে রেখেছে, ওর জন্য কাঞ্চনজঙ্ঘা তৈরি করে রেখেছে। নটঙ্কিবাজ মেয়ে ছেলে কোথাকারে, বজ্জাত, যারা দিন আনা দিন খাওয়া থেকে ঘর থেকে উঠে এসছে, হ্যাঁ, দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে এসছে, তাদের এইসব নছল্লাবাজি দেখলে না জুতো খুলে ফাটাফাট একেবারে দিতে ইচ্ছা করে জায়গা মতন, বুঝতে পারলেন? মুখের মাধ্যমে, নো ভায়োলেন্স। আমি সত্যি কথা বলতে এরম নক্কর ছক্কর দেখতেও পারি না, করতেও পারি না, বুঝতে পেরেছেন? তার জন্য বহু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি তো, বহু মানুষের কাছে প্রিয় পাত্রী। আবার যারা ন্যাকামি ছাকামি করে সেই সব মানুষগুলোর কাছে আমি গাত্রদাহের কারণ। যেমন এই ইতরের বাচ্চার কাছে আজকের ডেটে আমি গাত্রদাহের কারণ এই নছল্লাবাজিগুলো আমি দেখে অভ্যস্ত না, আমি করে অভ্যস্ত না, আর আমি এইসব ভরংবাজি ভালোবাসি না। ভাই, তোমাকে ভালোবাসি, পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসি, সেখানে ন্যাকামি ছাকামির কোনো জায়গা নেই। সেই ন্যাকামি ছাকামি করার জায়গায় আমরা আমাদের বয়সটা এখন নেই, বুঝতে পেরেছেন? আজকে যদি ও ঠিক সময় একটা বাচ্চা হতো, তাহলে আজকের ডেটে ওর বাচ্চাও মাধ্যমিক দেওয়ার জায়গায় পৌঁছে যেত। সেখানে তার সেই মহিলা বসে বসে ক্যামেরা খুলে নছল্লাবাজি মারাবে, সিঁদুরটা পয়সা, আর বলবে যে সিঁদুর পবি না, আর বলবে বলো, আর বলবে এইসব নাটকবাজি নছল্লাবাজি না তো দেখতে ভালোবাসি, না তো করতে ভালোবাসি, বুঝতে পেরেছেন? যেই কারণের জন্য ওকে সমর্থন করতে পারলাম না। আর যারা করছেন তাদের জাস্ট আমার কিছু বলার নেই, কারণ চোখ থাকতেও যারা অন্ধ, কান থাকতেও যারা কালা বয়রা হয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে কিছু বলা যায় না। মানুষ দেখাতে তাকে পারে যে দেখতে চায়, মানুষ শোনাতে তাকে পারে যে শুনতে চায়, মানুষ বোঝাতে তাকে পারে যে বুঝতে চায়, যে শুনতে চায় না, দেখতে চায় না, বুঝতে চায় না, ব্লাইন্ড হয়ে ঘুরে বেড়াতে চায়। ভাই, তাকে তো কিছু বোঝানোর নেই, তাই বোঝানো যাচ্ছে না, তাই বোঝাতে পারছি না। আর আপনারা যতদিন এই নছল্লাবাজ মেয়ে ছেলেকে ভিউজ দিয়ে নেগেটিভভাবেও ভিউজ দেবেন, এইভাবেই অপমানিত হবেন কমেন্ট বক্সে, এইভাবেই এই বজ্জাতি দেখবেন। কারণ আপনারা ভিউজ দিয়ে এই বজ্জাতি করার জায়গাটা প্রশস্ত করছেন। বহু ব্লগার এমন রয়েছে যাদের লাখ সাবস্ক্রাইবার, আজকের ডেটে তারা বিলীন হয়ে গেছে ওয়াইটির মার্কেট থেকে, তাদের খুঁজে পাওয়া যায় না। তার জলজান্ত উদাহরণ আমাদের রিতম, দেখেছেন? রিতম, রিনি, দিশানি, তিনটে চ্যানেল রম করে চলছিল।
ওরে বাবার মানে একেবারে তারা ওয়াইটির নায়ক নায়িকা। মানে ভিডিওটা শুধু অন করতে হবে, শুধু লাইটটা অন করতে হবে, সেকেন্ডের মধ্যে তাদের ভিউজ আকাশ ছোঁয়া হয়ে যেত। একটা ওর নাম কি বলে, একটা রিলস বানালে হ্যাঁ, রিলস বানালে সঙ্গে সঙ্গে সেই রিলসটা ভাইরাল হয়ে যেত। এমন ছিল। আজকের ডেটে দেখুন তাদের চ্যানেলের কি পরিস্থিতি। তারপরে রিতমের তো চ্যানেলই চলে গেল, একটা চ্যানেলই হ্যাক হয়ে গেল। কাজেই অহংকার, বুঝতে পারলেন, পতনের মূল। এটা যারা মনে না রাখে, সময় তাদের কানটা ধরে একেবারে চাপকাতে অহংকার যে পতনের মূল না, সেটা সময় তাদের বুঝিয়ে দেয়। আর ওরও সেই সময়টা আসবে। আপনারা যারা রয়েছেন তারা চোখ বড় বড় করে সুন্দরভাবে দেখবেন যে অহংকার যে পতনের মূল। আর ভিউয়ার্সদেরকে অপমান করলে তার পরিণতি কি হয়, ননখোকাকে দেখেও যখন শেখেনি, সেই দিন দেখার জন্য ও রেডি থাকুক। বুঝতে পেরেছিস? সেই দিন দেখার জন্য রেডি থাক। তো এইটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।